এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলা পরিষদের সামনে। আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি, এই সামনে এগিয়ে গেলেই বাম পাশে রাজেন্দ্র কলেজ। এখান দিয়ে সোজা চলে গেলেই রাজেন্দ্র কলেজে চলে যাওয়া যাবে। এর অপর দিকের রাস্তাটি দিয়ে ফরিদপুর জজ কোর্টে যেতে হয়। সামনে একটু এগিয়ে গেলেই ফরিদপুর জজ কোর্ট। এখন যে প্রতিষ্ঠানটি দেখাবো, এটি অতি মূল্যবান একটি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। এটি হচ্ছে নির্বাচন অফিস। আপনার আইডি কার্ডের যদি কোনো সমস্যা হয়, বয়স বাড়ানো কমানো অথবা ভুল সংশোধনের জন্য এই অফিসে আসতে হবে। এখান থেকেই সব সমাধান করা যায়। আমার সামনে দেখতে পাচ্ছেন জেলা পরিষদ ফরিদপুর। আমার সামনের এই গেটটি হচ্ছে জেলা পরিষদের প্রধান গেট। এখানে যে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন, যারা এখানে কর্মে ব্যস্ত আছেন, যারা চাকরি করে এবং বিভিন্ন কাজের জন্য এই জেলা পরিষদে আসেন, তাদেরই এই বাইকগুলো। তো সব থেকে ভালো কথা হলো, এই জেলা পরিষদের ভিতরে সম্পূর্ণই সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তাই অনেকটাই নিরাপদে এখানে বাইক রাখতে পারবেন। এই জেলা পরিষদের ভিতরে আরও কিছু অফিস আছে। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGDর অফিস, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সহ আরও অনেক অগণিত অফিস আছে এখানে। যারা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসা লোকজনের সেবা প্রদান করে থাকেন। জেলা পরিষদের ভিতরে আসলে অনেকটাই সুন্দর। চারিদিকে ফুল গাছ লাগানো আছে এবং বিভিন্ন প্রকারের গাছ লাগানো আছে। ভিতরটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগে। আমার সামনে যে মসজিদের গম্বুজের মতো একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি ফরিদপুর মিউজিয়াম, আলিমুজ্জামান হল। আমি এখন এর ভিতরে প্রবেশ করব এবং দেখব এখানে কি আছে। এর ভিতরে ঢুকে আমি সত্যি অবাক হয়ে গেলাম। এখানে এসে দেখতে পেলাম আমাদের দেশে বিখ্যাত ব্যক্তি যারা ছিলেন, কবি, সাহিত্যিক এবং সুনামধন্য ব্যক্তি যারা ছিলেন, তাদের ছবি দিয়ে চারপাশটি সাজানো আছে। দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখের সামনে একটি ছবি ভেসে উঠল। ছবিটা দেখে এতটা ভালো লাগলো আমার কাছে যে আমি বলে বোঝাতে পারবো না। এই ছবিটি হচ্ছে আমাদের গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল খালিক চেয়ারম্যান। ইনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন। ইনি আমাদের এলাকার মানুষের জন্য এমন কিছু রেখে গেছেন যা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীও মানুষের মনে রাখতে হবে। তিনি প্রতিষ্ঠা করে গেছেন তার নিজের নামে একটি বাজার, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং ডিগ্রি কলেজ। তার এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে শত শত ছেলে মেয়ে। জেলা পরিষদ ঘুরে আমার কাছে অনেক ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।